এই পিআর পদ্ধতি চায় না তারাই যারা কারো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, তারা পিআর ঠেকাতে চায়। সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা, তারা পিআর ঠেকাতে চায়। এই জন্য তারা পিআরের বিরোধিতা করছে। ঠিক আছে, পিআর নিয়ে যখন বিতর্ক হলো, আমরা গোল টেবিল করলাম, আলোচনা করলাম, সেমিনার সিম্পোজিয়াম করলাম, বিভিন্ন বুকলেট দিয়ে আমরা পিআরের উপকারিতা সুফল সব জানালাম। সরকারের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বেসরকারি সংস্থা জনগণের উপরে জরিপ করলো, সার্ভে করলো। আপনারা সেই সার্ভে দেখেছেন 70% লোক পিআরের পক্ষে আছে। আমরা ঐক্যমত্য কমিশনে যে 31টি দল আছে, তার 25টি দল তারা পিআর চাইতেছে। হ্যাঁ, কেউ হয়তো লোয়ার হাউসে যাচ্ছে, কেউ আপার হাউসে যাচ্ছে, দ্যাট ইজ অ্যানাদার থিংস, কিন্তু কমনলি পিআরের পক্ষে তো আমরা আছি। অথচ বিএনপির কিছু নেতারা বলছেন পিআর দেশের মানুষ বোঝে না, বলে ইভিএম যারা বোঝে না তারা পিআরও বোঝে না। আজব ব্যাপার। আর ইভিএম কি আর পিআর কি? ইভিএম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, ওটা একটা যন্ত্রের না। আর পিআর হচ্ছে একটা ইলেকট্রাল প্রসেসের না। আপনি মেশিনের সাথে এটা নির্বাচন পদ্ধতির তুলনা করেন কেন? বাঙালির হাইকোর্ট, বহু বাঙালির আগে হাইকোর্ট দেখাবেন না। আর এক নেতা কইছে যে পিআর কি খায় না গায়ে মাথায়। এই দেখছেন না কি আজব ব্যাপার? রাজনৈতিক ব্যক্তিত্ব, ডিগনিটি যাদের আছে, তারা কি একটা পলিটিক্যাল বিষয় এই মন্তব্য করতে পারে? আমরা বলেছি এদেশের অধিকাংশ জনগণ পিআর চায়। চায় কিনা আপনি গণভোটে পিআরের পক্ষে মতামত গ্রহণ করুন। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে কথা দিচ্ছি, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অধিকাংশ জনগণ যদি পিআরের পক্ষে ভোট দেয়, আপনাদেরকেও মানতে হবে। আর যদি অধিকাংশ জনগণ পিআর পদ্ধতিকে না বলে, আমরা জামাত ইসলামী তা মেনে নেব। দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি। এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কি বলেন, ঠিক কিনা? অথচ আপনি বলেন এটা খায় না গায়ে মাখায়। আপনি একটা সিস্টেমের সাথে মেশিনের তুলনা করলেন। রাজনীতির প্রজ্ঞা একটা বড় দল, এদিকে প্রধান নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, তিনি একটা সাংবিধানিক পদে বসে আছেন। আরে বাবা, আপনি তো আইন জানালো, সংবিধান জানালো। উনি ওখান থেকে একদিন বলে বসলেন যে পিআরে সংবিধানে আইন নাই। এটা কি আপনি বলতে পারেন? সংবিধান কি খালি আপনার আলমারিতে আছে? আমাদের আলমারিতে সংবিধান নাই। সংবিধানে কি পদ্ধতিতে নির্বাচন হবে তা কিন্তু উল্লেখ নাই। বলা আছে এভরি আফটার 5 ইয়ার্স, প্রতি 5 বছর পর পর জনগণের ভোটে জনপ্রতিনিধিত্বশীল সরকার আসবে, তারাই সরকার গঠন করবে। কিন্তু ইলেকশনের সিস্টেমটা কি হবে? ট্র্যাডিশনাল সিস্টেম, পিআর পদ্ধতি, যে কোনো সিস্টেমের কথা ওখানে আলাদা করে কোনো উল্লেখ নাই। এটা সরকার, রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, ইলেকশন কমিশন আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে পারি। তো ফলে আপনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে চট করে একটা মন্তব্য করে দিলেন সংবিধানে পিআর এর কথা নাই। এখন যে পদ্ধতি আছে এটা কি সংবিধানে আছে? এটাও তো নাই। আপনি যে বসে আছেন ওখানে চিফ ইলেকশন কমিশন, সেটা কোন সংবিধানের ভিত্তিতে বসে আছেন? ওটাও তো সংবিধানে নাই। আপনি যে আগামী 26 ফেব্রুয়ারি ইলেকশন করবেন, সেটা কোন সংবিধানে আছে? আপনি যদি শেখ হাসিনার সংবিধান অনুযায়ী প্রতি 5 বছর পর পর নির্বাচনের বিধান মানতে চান, তো গত নির্বাচন হচ্ছে কত সালে? 24 সালে। 5 বছর পর হতে গেলে 29-এ হইতে হয়। তা আপনি 26-এ যে ইলেকশন করবেন, সেটা কোন সংবিধানে আছে? সংবিধান এখানে আমাদের কাছে বড় কথা নয়। বড় কথা হচ্ছে 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষাকে আপনাকে ধারণ করতে হবে।